সরকারি কেনাকাটায় দুর্নীতি কমিয়ে আনতে বিশ্বব্যাংকের অর্থায়নে $25 কোটি প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে, যেখানে ক্রয়ের নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় 6 বছর থেকে কমে নেমে আসবে 9 মাসে। এতে স্বচ্ছতা বেড়ে রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে বলে আশা করছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে উচ্চ ব্যয়ের অন্যতম বড় কারণ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ। ক্রয় সংক্রান্ত নিরীক্ষার সময় বেশি লাগায় অনিয়মের সুযোগ আরও বেড়ে যায়। এ সময় কমিয়ে আনা সহ সরকারি ক্রয় ব্যবস্থাপনা ডিজিটাল করতে বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হলো নতুন প্রকল্প, যাতে ব্যয় হবে $25 কোটি। রোববার সোনারগাঁ হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। এতে অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে, যার অংশ হিসেবে নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিয়ে আনা হবে। পাবলিক এক্সপেন্ডিচারের অ্যাকাউন্টেবিলিটি এই সরকারের একটা কমিটমেন্ট, কেননা এর মধ্যে যে একটা লাগামহীন লুটপাট, চুরি এবং পাচার চলেছে, তার বিরুদ্ধেই কিন্তু দাঁড়িয়ে এই সরকার তার যাত্রা করেছে। ফলে সেখানে এটা প্রতিষ্ঠা করা, একটা অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা, সেই অডিটর জেনারেলের জায়গাতে সেটা খুব জরুরি। সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতাকে স্বপ্নের প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। এর ফলে রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে বলে আশাবাদী তিনি। Lower income countries like us, their average tax GDP ratio is 12% plus, and ours is less than 7%. So we must get out of this, vicious cycle that although our revenue collection is increasing, but this is not enough. আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং উন্নত আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রকল্প সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং জবাবদিহিতা আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। And they are the foundation for better services, more jobs, greater trust between citizen and the state, and accountability. মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।